পোর্টফোলিও এজ এ ফ্রিল্যান্সার আপনার যদি অলরেডি একটা পোর্টফোলিও থেকে থাকে অথবা আপনি যদি একটা পোর্টফোলিও তৈরি করার কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করব আপনারা এখান থেকে একটা অথবা দুইটা লাইন অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। বর্তমান সময়ে আমি অনেক জায়গায় দেখতে পারতেছি যে অনেকে পোর্টফোলিও মানে কি সেটাই বুঝে না। তাহলে চলুন দুই লাইনে আমি আপনাদেরকে বলে দিই যে পোর্টফোলিও মানে কি। মনে করেন আপনি এই পর্যন্ত যে কাজগুলো করেছেন সেখান থেকে 10 থেকে 20টা এরকম কাজ রয়েছে যেগুলো এখন পর্যন্ত আপনার করা সবচেয়ে বেস্ট এবং সেরা কাজগুলো, সেগুলো নিয়ে কিন্তু আপনি আপনার যে কাজের পোর্টফোলিওটা রয়েছে সেটা তৈরি করবেন। যেন কোনো ক্লায়েন্ট বা কোনো বায়ার যদি আপনার কাছে আপনার কাজের পোর্টফোলিও দেখতে চায় বা কাজের স্যাম্পলগুলো দেখতে চায় তাহলে যেন তারা আপনার সেই সেরা অথবা বেস্ট 10টা অথবা 20টা কাজই দেখতে পারে। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যেগুলো আমি রাখবো কোথায়। যদি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার পোর্টফোলিওতে বিহান্সে সাজাতে পারেন, সেখানে খুব ফ্রিতেই কিন্তু আপনারা আপনাদের ডিজাইনগুলো আপলোড করতে পারেন। অথবা যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি কি করতে পারেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারেন। প্রতি বছর কিন্তু এখানে আপনারা 2 থেকে 3,000 টাকা খরচ করলে একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। বাজেট যদি আপনার কোনো অসুবিধা না হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে আপনার পোর্টফোলিওটা অবশ্যই একটা কাস্টম ওয়েবসাইটে সাজানোর জন্য। একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো কিন্তু খুবই সহজ। আপনারা যে কোনো একটা জায়গা থেকে ডোমেইন হোস্টিং কেনার পর সেখানে একটা টেমপ্লেট ইউজ করেই কিন্তু আপনার পোর্টফোলিওটা খুব সহজেই সাজিয়ে নিতে পারেন। তবে আপনি যদি একজন আলটিমেট বিগিনার হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে কখনোই সাজেস্ট করব না যে আপনার একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করে নিন, কেননা বর্তমানে কিন্তু ফ্রিতেই আপনারা অনেক জায়গায় খুব ভালোভাবে পোর্টফোলিও আপলোড করার অপশন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব সেগুলোই ব্যবহার করেন। তবে অবশ্যই আপনার একটা স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে, কেননা আপনার যদি একটা স্ট্রং পোর্টফোলিও না থাকে তাহলে কিন্তু আপনারা আপনার কাজগুলোকে শোকেস করতে পারবেন না বা আপনার ক্লায়েন্টগুলোকে দেখাতে পারবেন না। তারা যদি আপনার বেস্ট থেকে বেস্ট কাজগুলো না দেখে তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক অংশেই কমে যাবে। তাই আপনারা একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করবেন। তো পোর্টফোলিওর উপর খুব ছোট্ট একটা ভিডিও ছিল এটা। তবে পোর্টফোলিও নিয়ে যদি আপনাদের এখনও কোনো কনফিউশন অথবা কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।